হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। দেন আজকের এই ভিডিওটিতে আমরা ইজিপ্টের নাম্বার এবং বাংলাদেশের নাম্বার নিব। তারপরে আমরা সেটিংস গুলো বলে দিব, বাংলাদেশের সেটিংস গুলো এবং আমরা ইজিপ্টের সেটিংস গুলো বলে দিব। আজকে এই ভিডিওটি যদি আপনাদের মনোযোগ দিয়ে একটু দেখেন, মানে ক্লিয়ার ভাবে একটু দেখেন মনোযোগ দিয়ে, তাহলে আপনাদের আর হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে কোনো সমস্যা হবে না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি, এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ক প্রোফাইল এবং সুপার ভিপিএন এর যেটা, এটা আমরা নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের প্রক্সিটা কানেক্ট করে দিতে হবে। তো প্রক্সিটা আমি কানেক্ট করে নিচ্ছি আমাদের একটু হাইড করে, ওকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রক্সিটা আছে না, এই প্রক্সিটা কানেক্ট করে ফেলেছি। তো আমাদের কি করতে হবে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, যারা আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন অনলাইন ইনকাম পিএলসি যে চ্যানেলটা রয়েছে, টেলিগ্রাম চ্যানেলটা, এটাতে অবশ্যই মাস্ট বি জয়েন থাকবেন, যাতে করে আপনাদের আনলিমিটেড নাম্বার নিতে পারেন। আর এখান থেকে এফআর ইনকাম ভিডি যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটাতে জয়েন থাকবেন, যাতে করে আপনাদের সকল ইনকাম রিলেটেড ভিডিও দেখতে পারেন, ওকে। তো আজকের সাইটের নাম হচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছেন এসএস প্যানেল, এটা থেকে দেখাবো হচ্ছে ইজিপ্টি নাম্বার নিয়ে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন চেঞ্জ নাম্বার আমরা দিব, চেঞ্জ নাম্বারে ক্লিক করলে এখান থেকে চেঞ্জ করার অপশন থাকবে। তো আমি এখান থেকে একটু ট্রাই করে দেখায় দিচ্ছি। অনেক সময় দেখা গেছে আমাদের নাম্বারগুলো হয় না, ওটিপি প্রবলেম থাকে। যে দেখেন আমি কিন্তু ইজিপ্টের একটা নাম্বার নিয়েছি। ইজিপ্টি যারা এখান থেকে কাজ করতেছেন তারা বুঝতে পারবেন যে কিভাবে কাজ করা লাগে বা কিভাবে নাম্বার কি নেওয়া যায় নাকি নেওয়া যায় না। তো এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিব, এখান থেকে পেস্ট করে দিব, পেস্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেক সময় দেখা গেছে আপনাদের ওটিপি রিসিভ হয় না, নেওয়ার প্রবলেম থাকে, রেড প্রবলেম মারে, অনেক সময় অনেক প্রবলেম দেখা যায়। আপনার কাইন্ডলি কষ্ট করে নাম্বার নিয়ে নেবেন, আর দেখবেন যে ট্রাফিক গুলো অন রয়েছে কিনা, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করবো, এই নাম্বারটা একটু চেঞ্জ করে নিব। চেঞ্জ করে নেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন একটু ওয়াইট করবেন, ওয়াইট করলে দেখা যাবে যে এখানে নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। তো অনেক সময় দেখা গেছে আপনাদের বটে অনেকজন কাজ করে, যার জন্য একটু চেঞ্জ হতে একটু সময় লাগে। আপনারা কাইন্ডলি কষ্ট করে ওয়াইট করে কাজ করবেন। এখান থেকে নাম্বারটা চেঞ্জ হওয়ার পর এখান থেকে নাম্বারটা কপি করে নিব, কপি করে নেওয়ার পর এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ দিয়ে আমরা এখান থেকে ওটিপি মারবো। তো এখান থেকে দেখবো যে ওটিপিটা রিসিভ হয় কিনা। ফার্স্ট অফ অল মাঝে মধ্যে সমস্যা হওয়ার, রেড প্রবলেম, অন আওয়ার প্রবলেম হতেই পারে, স্বাভাবিক। এখান থেকে ইউজ বাটনে ক্লিক করে কানেক্টিং করে দিব। তো কানেক্টিং করে দেওয়ার পর এখান থেকে আমরা কাইন্ডলি কষ্ট করে একটু ওয়েট করব। নেটওয়ার্ক যত ভালো হবে তত আপনাদের জন্য ভালো হবে। এখান থেকে আমরা যদি পাঠানোর পর এখান থেকে রেড প্রবলেম, এটা আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ এটা আপনাদের প্রক্সির সমস্যা হবে না। এখান থেকে নাম্বারের প্রবলেম হতে পারে, বা আপনাদের টাইম জোন বা রিজন গুলো চেঞ্জ করার প্রবলেম হতে পারে। তো এখান থেকে আপনার নাম্বারটা চেঞ্জ হওয়ার পরে এখান থেকে দেখবেন আমাদের 87 মানে 3987 নাম্বারটা চেঞ্জ হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, আপনারা একটু ওয়েট করলেই দেখতে পারবেন এখান থেকে নাম্বারটা চেঞ্জ হওয়ার বেশি থাকবে আশঙ্কাটা। এখান থেকে দেখতে পাচ্ছেন যে নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, 8742 নাম্বারটা আমরা নিয়ে নিব। তো নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা কি করব, আবার ওটিপি মারার চেষ্টা করব। এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে চলে যাবো, চলে যাওয়ার পর এখান থেকে পেস্ট করে দিব, পেস্ট করে দেওয়ার পর এখান থেকে 20টা আমরা কেটে দিব, 15 লিখে দিব। তো লিখে দেওয়ার পর এখান থেকে আমরা কাইন্ডলি কষ্ট করে ওয়েট করবো, ওয়েট করার পর ইয়েস বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেন্ডিং মেসেজ অপশনে যাবে। তো যাওয়ার পর আমরা একটু মেসেজটা পাঠিয়ে দিব, পাঠানোর পর এটা রিসিভ হওয়ার সম্ভাবনা বেশি, এটা দেখতে পারবেন। গেট ওটিপিতে চাপ দেওয়ার পর এখান থেকে দেখবেন ওটিপি রিসিভ হয় কিনা। তো এখান থেকে দেখবো 8742 যে আমাদের এসএমএসটা কি আসে কিনা। এখান থেকে কাইন্ডলি কষ্ট করে ওয়েট করবেন। আপনারা 31 থেকে 40 সেকেন্ড ওয়েট করার পর এখান থেকে বের হবেন, কারণ আপনাদের যদি সঠিকভাবে ওটিপিটা পাঠাতে পারেন তাহলে 100% আপনাদের ওটিপি রিসিভ হবে, কোনো প্রবলেম নাই। এই নিয়ে আমাদের ডেডিকেটলি ভিডিও অনেকগুলো দেওয়া হয়েছে, আপনারা কাইন্ডলি কষ্ট করে ওয়েট করেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে 1298 যে রিসিভ হয়েছে, বাট আমারটা রিসিভ এখনো হয়নি। তো আমরা একটু আবার নোট করে নিব। এখান থেকে 82, এখান থেকে আমরা কি করবো, একটু ওয়েট করবো। তো এখান থেকে দেখতে পারবেন 8742 আমাদের ওটিপিটা রিসিভ হয়ে, এই যে 8742 দেখতে পাচ্ছেন ওটিপিটা রিসিভ হয়ে গেছে। এই আমরা একটু উপরে চলে গেছে, আমরা একটু উপরের দিকে আমরা টান দেবো। উপরের দিকে টান দিলে, এই যে উপরের দিকে টান দিলে এখান থেকে এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে 42 87, এখান থেকে দেখতে পারবেন 8742 নাম্বারটা দেখতে পারবেন। এখান থেকে আমরা কোডটা কপি করে দিয়ে এখান থেকে আমরা কি করবো, পেস্ট করে দিব। তো এখান থেকে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে ভেরিফাইং লিখে আসবে। ভেরিফাইং লিখে আসার পর কিছুক্ষণ আমরা ওয়েট করলে এখান থেকে ভেরিফাই হয়ে যাবে। এখান থেকে আমরা কি করবো, এখান থেকে একটু ওয়েট করবো, ওয়েট করার পর স্কিপ বাটনে ক্লিক করবো বা ক্যান্সেল বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, বা নাম বা অ্যাড্রেস দিয়ে আমাদের সেট করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই নাম্বারটা নিয়েছি, 100% শিওর কিন্তু আমি দিয়ে নিয়েছি, ঠিক আছে। তো আপনাদের ডেমো ভিডিও দেখানোর জন্য আমরা অন্য একটা ভিডিও উপস্থাপন করবো, এখান থেকে দেখতে পারবেন আপনি ডেমো ভিডিওগুলো, ঠিক আছে।
তো গাইজ এতক্ষণ দেখলেন আমরা কিভাবে ইজিপ্টের নাম্বার নিলাম। এই মুহূর্তে আমরা দেখাই দিব কি, এই মুহূর্তে হচ্ছে বাংলাদেশি নাম্বার কিভাবে নিতে পারবেন। তো এইটার জন্য আপনাদের কি করতে হবে, এই প্যানেলটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পর এখান থেকে আপনাদের কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের একটু যদি দেখাই, আমি একটু উপরে যাবেন, একটু উপরে যাওয়ার পর এখান থেকে, সরি এখান থেকে না দেখাইলেও আমি এখান থেকে দেখাই দেখি এইটার মধ্যে আছে কিনা। তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন গেট নাম্বার উপর চাপ দিলে এখান থেকে দেখতে পারবেন আপনি অনেকগুলো নাম্বার দেওয়া থাকবে। এখান থেকে বাংলাদেশ নাম্বার যখন অ্যাড হবে তখন আপনারা কাজ করতে পারবেন। এইটার ইউজার নেমটা আপনারা কপি করে রেখে দেন। তো এখান থেকে আপনি আরেকটা দেখতে পারবেন, আমি যদি একটু নিচে যাই, এই যে দেখতে পাচ্ছেন এস এক্স প্যানেল বট, এই দুইটা বটে আপনি জয়েন থাকবেন। এস এক্স প্যানেল বটে আপনারা বাংলাদেশের নাম্বার নিতে পারবেন। তো বাংলাদেশের মনে হয় এখন ওটিপি বা হচ্ছে আপনার রিসিভ হওয়ার সম্ভাবনা একদমই কম, কারণ ট্রাফিক মনে হয় বাংলাদেশের অফ। এখান থেকে দেখতে পাচ্ছেন ইজিপ্টির মেথড চলতেছে, ইজিপ্টির প্রচুর পরিমাণ এখান থেকে কিন্তু ওটিপি আসতেছে। আপনারা কাইন্ডলি কষ্ট করে ইজিপ্টিটা বেশি মনোযোগ দিবেন। তো এখান থেকে আমি বাংলাদেশের উপর ট্যাপ করে দিব, ট্যাপ করে দেওয়ার পর আমি ওয়ার্ক প্রোফাইলে আবার চলে যাব, চলে যাওয়ার পর এখান থেকে কি করবো, আমি একটা ওটিপি মেরে দেখবো। তো বিজনেসের মাধ্যমে আমরা কিন্তু ওটিপিটা মেরে দিব। দেখেন একটু কাইন্ডলি কষ্ট করে ওয়েট করেন, ওয়েট করার পর নেক্সট বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কানেক্টিং হচ্ছে বা কানেক্ট করা হচ্ছে। কানেক্ট করার পর এখান থেকে দেখবো ইয়েস এবং হচ্ছে আপনার এডিট অপশন আসবে, তো আমরা এটার উপরে ট্যাপ করে দিব। তো ধরেন একটু কাইন্ডলি কষ্ট করে ওয়েট করেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের 62 নাম্বারটা অটোমেটিক্যালি আমাদের কোড পাঠানোর জন্য বলতেছে। তো আমরা এখান থেকে কোড পাঠাই দিলাম, পাঠাই দেওয়ার পরে এখান থেকে রিসিভ এসএমএস উপর ট্যাপ করে দিলে এখান থেকে এসএমএসটা পাঠাই দিব। এটা 1 আওয়ার প্রবলেম বা রেড প্রবলেম মারার সম্ভাবনা বেশি থাকবে, কারণ এখান থেকে আমাদের কি, আমাদের এখান থেকে ইজিপ্টির মেথড চলতেছে। তো এখন কথা হচ্ছে ইজিপ্টি করতে গেলে কি কি লাগবে। ইজিপ্টি তো আমরা মেথডটা দেখাই দিলাম। তো আপনাদের কি করতে হবে, সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে গুগলে চলে যাবেন। ফার্স্ট অফ অল গুগলে চলে যাওয়ার পর এখান থেকে ওয়াল সার্ভিসে চলে যাবেন। চলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যতগুলো দেখতে পারবেন এভাবে অন রয়েছে, সবগুলো প্রত্যেকটা আপনার অফ করে দিতে হবে। আর এই যে অ্যাডস এর জিনিসটা, এই অ্যাডসটাকে কি করতে হবে, রিস্টোর দিতে হবে এবং হচ্ছে ডিলিট করে দিতে হবে। তার ছাড়া আপনারা হবে না। এখান থেকে প্রত্যেকটা কিন্তু অফ করে দিতে হবে। আর 2 নম্বরে যেটা হচ্ছে সিস্টেমে চলে যাবেন। সিস্টেমে চলে যাওয়ার পর এখান থেকে ডেট অফ বার্থে চলে যাবেন, ডেটে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে টাইম জোনটা যেটা দেওয়া হয়েছে এই টাইম জোনটা দিবেন। আপনারা এখান থেকে লিখবেন হচ্ছে লিভিয়া। এখান থেকে লিভিয়া লিখার পর এই যে দেখেন উপরে যেটা বেঙ্গজি, এইটা আপনারা দিতে হবে। এই যে এটা দিলে আপনাদের কি হবে, এখান থেকে কাজ করতে পারবেন। বা লিভিয়া এখান থেকে এইভাবে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এই যে উপরেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে টাইম জোনটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, উপরে চলে যাবেন। উপরে চলে যাওয়ার পর এখান থেকে আপনাদের কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে গুগলসে চলে যাবেন। গুগলসে চলে যাওয়ার পর এখান থেকে নিচে যেগুলো অন থাকবে এগুলো, এই যে রিওয়ার্ড হাব বা হচ্ছে অ্যালাউ হাব, এগুলো আপনারা কি করবেন, অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পর সুপার প্রক্সিটা আপনাদের ইউজ করতে হবে। এখন সুপার প্রক্সিটা কোথায় ইউজ করবেন, আপনাদের এই যে মেইন যে ইয়াটা রয়েছে, শেল্টারটা রয়েছে বা হচ্ছে সুপার প্রক্সি সেট আপ করার জন্য, এটাতে নাকি আপনাদের ওয়ার্ক প্রোফাইলে ক্রিয়েট করতে হবে। আপনাদের এই যে শেল্টার অ্যাপসটা নামাতে হবে। আপনারা কি করবেন, কাইন্ডলি কষ্ট করে প্লে স্টোরে চলে যাবেন। এই আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে। প্লে স্টোরে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে লিখবো হচ্ছে কি শেল্টার। এখান থেকে শেল্টার প্রোফাইল লিখে এখান থেকে সার্চ করে দিলে আপনাদের কিন্তু দেখতে পারবেন এভাবে শেল্টার গুলো চলে আসবে। সরি এখান থেকে শেল্টারটা মনে হয় আসতেছে না, শেল্টারটা নামাতে হবে মনে হয় ইয়া থেকে, এই আপনার গুগল ক্রোম থেকে। এখান থেকে আপনারা শেল্টারটা নামাই দিলে এই শেল্টারটা আপনারা নামাইতে পারেন। এই শেল্টারটা আপনাদের মেবি অন্য কাজে লাগে। আপনারা কি করবেন, এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে লিখবেন হচ্ছে শেল্টার অ্যাপিকে। এখান থেকে এই যে শেল্টার অ্যাপস, এই শেল্টার অ্যাপসটা ডাউনলোড করার পর আপনাদের কি করতে হবে, ইনস্টল করে নিতে হবে। তাছাড়া কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে। দেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।